গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ। তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 6 ফেব্রুয়ারি 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর জানিয়ে রাখি তোমাদেরকে প্রত্যেকদিন সকাল 6টায় কিন্তু এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে পারলে এগুলোকে ভালো করে পড়বে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি 2021 সাল থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে যে ক্লাসটি পাবলিশ করা হতো এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে, সেটি পাবলিশ করা এবার থেকে ডব্লিউবিসিএস এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই কিন্তু ডব্লিউবিসিএস এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। তোমরা ফার্স্ট লিঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে। তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর বলে দিচ্ছি 15 ফেব্রুয়ারি 2021 সাল থেকে সকাল 6টায় কিন্তু রোজ কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে আপলোড করা হবে। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। মার্ভ হিউজ, a former pace bowler, has recently been inducted into Cricket Hall of Fame by which country? তো মার্ভ হিউজ একজন প্রাক্তন পেস বলার, যাকে কিছুদিন আগেই ক্রিকেট হল অফ ফেমের কোন দেশে ইন্ডাক্ট করা হয়েছে, মানে কোন দেশের ক্রিকেট হল অফ ফেমের মার্ক হিউজ, যিনি হচ্ছেন একজন প্রাক্তন পেস বলার, তাকে ইনক্লুড করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া ক্রিকেট হল অফ ফেমের একজন প্রাক্তন পেস বলার মার্ভ হিউজকে ইন্ডাক্ট করা হয়েছে। তো ব্যাপারটা দেখুন আমরা, ফর্মার রাইট আর্ম ফাস্ট বলার মার্ভ হিউজ হ্যাজ বিন ইন্ডাক্টেড ইনটু অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম। তো প্রাক্তন রাইট আর্ম ফাস্ট বলার মার্ভ হিউজকে ইন্ডাক্ট করা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে। তো অস্ট্রেলিয়ার ব্যাপারে দেখে একটু আমরা, ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে স্কট মরিসন এবং কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট? তো দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট এই বইটির অথর কে? তো সঠিক উত্তর হবে অপশন বি, দালাই লামা। তো দালাই লামা হচ্ছে দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট এই বইটির অথর। তো ব্যাপারে দেখে নিন আমরা, তিবেটান স্পিরিচুয়াল লিডার দ্য দালাই লামা হ্যাভ come out with a new book titled The Little Book of Encouragement, in which he has shared quotes and words of wisdom to promote human happiness. তো টিবেটান স্পিরিচুয়াল লিডার দালাই লামা একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট। আর এই বইটির মধ্যে উনি কিন্তু কিছু ইম্পর্টেন্ট নিজের যে সমস্ত কোয়েটস আছে সেগুলোকে শেয়ার করেছে, কিছু ওয়ার্ড শেয়ার করেছে উইজডমের, যাতে মানুষের মধ্যে হ্যাপিনেসটাকে প্রমোট করতে পারে। তো সে কারণে উনি একটি বই লিখেছেন, সেটির নাম হচ্ছে লিটল বুক অফ এনকারেজমেন্ট। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, দ্য ফার্স্ট এভার ডেডিকেটেড সেন্টার ফর ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ বিন সেট আপ ইন উইচ সিটি অফ ইন্ডিয়া? তো প্রথমবার ভারতে একটা ডেডিকেট সেন্টার তৈরি করা হয়েছে ওয়েটল্যান্ড কনজারভেশন এবং ম্যানেজমেন্টের, তৈরি কোন শহরে তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, চেন্নাই। তো চেন্নাইতে ভারতে প্রথমবার একটা ডেডিকেটেড সেন্টার ওয়েটল্যান্ড কনজারভেশন এবং ম্যানেজমেন্টের জন্য একটি তৈরি করা হয়েছে। তো ব্যাপারে দেখে নিই আমরা, ডেডিকেটেড সেন্টার ফর ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ বিন এস্টাবলিশড দ্য ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট চেন্নাই, অ্যান ইনস্টিটিউশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তার ডেডিকেটেড সেন্টার তৈরি করা হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন এবং ম্যানেজমেন্টের উপরে, যেটি ন্যাশনাল সেন্টার অফ সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট চেন্নাইতে এটি এস্টাবলিশ করা হয়েছে। আর এই সংস্থাটি কিন্তু কোন কিসের আন্ডারে চলে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের আন্ডারে একটা সংস্থা চলে, সেটির নাম হচ্ছে সাস্টেনেবল ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো সেখানে কিন্তু ভারতের প্রথমবার একটা ডেডিকেট সেন্টার ওয়েটল্যান্ড কনজারভেশন এবং ম্যানেজমেন্টের তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছো? তো তামিলনাড়ুর ব্যাপারে দেখে একটু আমরা, গভর্নর নাম হচ্ছে বনওয়ারিলাল পুরোহিত, ক্যাপিটাল হচ্ছে চেন্নাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে এদাপেকে পিল্লানাস্বামী। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড ইন্ডিয়ান অরিজিন অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ নাসা? তো ভারতে জন্মানো একজন অ্যাক্টিং চিফ অফ নাসা স্টাফ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভাবিয়া লাল। তো ভাবিয়া লালকে অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ নাসার অ্যাপয়েন্ট করা হয়েছে, আর সে কিন্তু একজন ভারতীয় জন্মানো। তো ব্যাপারে দেখুন আমরা, ইন্ডিয়ান আমেরিকান ভাবিয়া লাল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ ইউএস স্পেস এজেন্সি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
তো ভারতে জন্মানো একজন নাগরিক ভাবিয়া লালকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাক্টিং চিফ অফ স্টাফ অফ ইউএস স্পেস এজেন্সি, যেটি হচ্ছে নাসা। তো নাসার ব্যাপারে দেখে নিন আমরা। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। ফাউন্ডার হচ্ছে ডোয়াইট ডি আইজেনহাওয়ার এবং কবে গঠন করা হয়েছিল? 1 অক্টোবর 1958 সাল, ইউএসএ। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে। দ্য আদি মহোৎসব 2021 is being organized from February 1 to 15, 2021 by TriFed. The annual festival is held in the country since which year? তো 1 তারিখ থেকে 15 তারিখ ফেব্রুয়ারি মাসে দ্য আদি মহোৎসব 2021 এটি অর্গানাইজ করা হয়েছে। আর কে অর্গানাইজ করেছেন? ট্রাইফেড এটিকে অর্গানাইজ করেছেন। তো কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করেছে যে এটি কোন সাল থেকে এই আদি মহোৎসবটি শুরু করা হয়েছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন সি, 2017 সাল থেকে। তো প্রথমবার যখন আদি মহোৎসব যেটি শুরু করা হয়েছে সেটি 2017 সাল থেকে। আর প্রতি বছর কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি কিন্তু এটি সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? তো ব্যাপারে দেখুন আমরা। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু inaugurated the National Tribal Festival Adi Mahotsav Festival on 1st February 2021 at Delhi Hat, New Delhi. The Adi Mahotsav 2021 is being organized from February 1st to 15th, 2021. তো আমাদের দেশের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু কিন্তু ইনগ্রেট করেছিলেন এই ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল আদি মহোৎসবটি। কবে ইনগ্রেট করেছেন উনি? 1 ফেব্রুয়ারি উনি ইনগ্রেট করেছেন দিল্লি হাটে। এটা কদিন চলবে? 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2021 সাল কিন্তু এই দিল্লি হাটে এই আদি মহোৎসবটি চলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন দেখা আছে। গিটারিস্ট অ্যান্ড ফাউন্ডিং মেম্বার অফ দ্য অ্যানিমালস হিলটন ভ্যালেন্টাইন হু পাসড অ্যাওয়ে হেল ফ্রম হুইচ কান্ট্রি? তো একজন গিটারিস্ট এবং একজন ফাউন্ডিং মেম্বার দ্য অ্যানিমালসের ফাউন্ডিং মেম্বার হিলটন ভ্যালেন্টাইন, উনি কিছুদিন আগে স্বর্গ লাভ করেছেন। তো উনি কোন দেশ থেকে বিলং করতেন? তো সঠিক উত্তরে হবে অপশন এ, ইউকে। তো ইউকের একজন গিটারিস্ট এবং দ্য অ্যানিমালসের একজন ফাউন্ডিং মেম্বার হিলটন ভ্যালেন্টাইন, উনি কিন্তু কিছুদিন আগে স্বর্গ লাভ করেছেন। ঠিক আছে, তো উনি কিন্তু ইউকের নাগরিক ছিলেন। তো ব্যাপারটা দেখলাম আমরা। গিটারিস্ট অ্যান্ড ফাউন্ডিং মেম্বার দ্য অ্যানিমালস হিলটন ভ্যালেন্টাইন হ্যাজ ডাইড, হি ওয়াজ 77 ইয়ার্স ওল্ড। তো 77 বছর বয়সের একজন ইউকে নাগরিক এবং উনি গিটারিস্ট এবং দ্য অ্যানিমালসের ফাউন্ডিং মেম্বার হিলটন ভ্যালেন্টাইন, উনি কিন্তু স্বর্গ লাভ করেছেন 77 বছর বয়সে। ক্লিয়ার? তো ইউকের ব্যাপারে দেখে নিতে আমরা। প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে বরিস জনসন, ক্যাপিটাল হচ্ছে লন্ডন, কারেন্সি হচ্ছে পাউন্ড স্টের্লিং। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে। উপেন্দ্র প্রসাদ সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ সেক্রেটারি অফ উইচ মিনিস্ট্রি? তো উপেন্দ্র প্রসাদ সিংকে কোন মিনিস্ট্রির সেক্রেটারি হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে হবে অপশন এ, মিনিস্ট্রি অফ টেক্সটাইলের। তো মিনিস্ট্রি অফ টেক্সটাইলের সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে উপেন্দ্র প্রসাদ সিংকে। তো ব্যাপারে দেখুন আমরা। ওড়িশা ক্যাডেট আইএএস অফিসার উপেন্দ্র প্রসাদ সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ টেক্সটাইল। তো ওড়িশা ক্যাডেটের একজন আইএএস অফিসার উপেন্দ্র প্রসাদ সিংকে অ্যাপয়েন্ট করা হয়েছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের সেক্রেটারি হিসেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। ইন্ডিয়াস ফার্স্ট ইগলু ক্যাফে হ্যাজ বিন বিল্ড ইন উইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? তো ভারতের প্রথমবার একটা ইগলু ক্যাফে তৈরি করা হয়েছে। তো কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করেছে যে কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের প্রথম একটা ইগলু ক্যাফে তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তরে হবে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু অ্যান্ড কাশ্মীরে ভারতে প্রথমবার একটা ইগলু ক্যাফে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? তো ব্যাপার দেখে নেব আমরা। দ্য ইন্ডিয়াস ফার্স্ট ইগলু ক্যাফে হ্যাজ নাও ওপেন। দ্য ক্যাফে ইজ লোকেটেড অ্যাজ গুলমার্গ, কাশ্মীর অ্যান্ড আ পার্ট অফ কাহইলা গ্রিন গ্রুপ অফ হোটেলস অ্যান্ড রিসর্ট। তো ভারতের প্রথম একটা ইগলু ক্যাফে যেটি তৈরি করা হয়েছে গুলমার্গ, কাশ্মীরে। আর এটা হচ্ছে কাহলিয়া গ্রিন গ্রুপস হোটেল যেটি আছে, হোটেলস এবং রিসর্ট, তার এই আন্ডারে কিন্তু এই ইগলু ক্যাফেটি। বুঝতে পেরেছো? তো ভারতের প্রথমবার কিন্তু কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে ভারতের প্রথমবার কিন্তু একটা ইগলু ক্যাফে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে। উইচ মোবাইল ব্র্যান্ড হ্যাজ লঞ্চ দ্য শিক্ষা হর হাত ইনিশিয়েটিভ ফর পুয়ার স্টুডেন্ট? তো কোন মোবাইল ব্র্যান্ড লঞ্চ করেছে শিক্ষা হর হাত ইনিশিয়েটিভ গরিব বাচ্চাদের জন্যে? তো সঠিক উত্তরে হবে অপশন ডি, জাওমি ইন্ডিয়া। তো জাওমি ইন্ডিয়া হচ্ছে একটা মোবাইল ব্র্যান্ড যারা লঞ্চ করেছে নতুন একটা ইনিশিয়েটিভ, সেটির নাম হচ্ছে শিক্ষা হর হাত ইনিশিয়েটিভ ফর পুয়ার স্টুডেন্ট। তো ব্যাপারে দেখি না আমরা। দ্য গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড জাওমি ইন্ডিয়া হ্যাজ লঞ্চ হ্যাশট্যাগ শিক্ষা হর হাত ক্যাম্পেইন অ্যাজ এ পার্ট অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ। তো গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড জাওমি ইন্ডিয়া
তারা লঞ্চ করেছে হ্যাশট্যাগ শিক্ষা হার হাত ক্যাম্পেইন। আর এটি কিন্তু যে সমস্ত গরিব বাচ্চা তাদের যাতে হাতে শিক্ষাটা যাতে পৌঁছাতে পারে, শিক্ষা যাতে তারা পেতে পারে, তো সে কারণে কিন্তু জামি ইন্ডিয়া এই ইনিশিয়েটিভটি লঞ্চ করেছে। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখুন কি আছে। মিসেস সুভাদর্শনী ত্রিপাঠী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসেডর টু উইচ কান্ট্রি? তো মিসেস সুভাদর্শনী ত্রিপাঠী কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে উনি অ্যাপয়েন্টেড হয়েছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, কাজাকিস্তান। তো কাজাকিস্তানের নেক্সট রাষ্ট্রদূত হিসাবে মিসেস সুভাদর্শনী ত্রিপাঠীকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ব্যাপারে দেখি একটু আমরা। মিসেস সুভাদর্শনী ত্রিপাঠী অ্যাপয়েন্টেড অ্যাজ আ নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু রিপাবলিক অফ কাজাকিস্তান। তো মিসেস সুভাদর্শনী ত্রিপাঠীকে অ্যাপয়েন্ট করা হয়েছে রিপাবলিক অফ কাজাকিস্তানের নেক্সট রাষ্ট্রদূত হিসেবে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং জিনিসটি বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করছি জিনিসগুলো একবার খাতায় নোট ডাউন করে নেবার। ক্লিয়ার? গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে অ্যান্সারগুলো একবার ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা কি ছিল দেখে নাও। উইচ অর্গানাইজেশন ইজ অল সেট টু লঞ্চ শ্রী শক্তি স্যাট? তো কোন সংস্থা তারা অলরেডি রেডি হয়েছে লঞ্চ করার জন্য শ্রী শক্তি স্যাট? এটা হচ্ছে একটা স্যাটেলাইট। তো কোন সংস্থা তারা তৈরি হয়েছে শ্রী শক্তি স্যাটটি লঞ্চ করার জন্যে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইসরো। ঠিক আছে, ইসরো কিন্তু তারা তৈরি হয়ে গেছে শ্রী শক্তি স্যাটেলাইটটি বা শ্রী শক্তি স্যাটটি লঞ্চ করার জন্যে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল। বুক টাইটেল রেস উইথ মি ইজ co-authored by Andre deGrasse and Robert Bird. Andre deGrasse is Olympian sprinter belong from which country? তো একটা বই যেটির নাম হচ্ছে রেস উইথ মি, এটি দুজন অথর মিলে বইটি লিখেছেন। সেজন হচ্ছে একজন হচ্ছে অ্যান্ড্রে ডিগ্রাস এবং আরেকজন হচ্ছে রবার্ট বার্ড। তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে অ্যান্ড্রে ডিগ্রাস একজন অলিম্পিয়ান স্প্রিন্টার, উনি কোন দেশ থেকে উনি বিলং করেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ক্যানাডা। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারলে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। ওয়েন ইজ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে অবজার্ভ অল ওভার দি ওয়ার্ল্ড? তো কোন দিন সারা বিশ্ব জুড়ে ওয়েটল্যান্ড ডেটি অবজার্ভ করা হয়? ঠিক আছে, তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন হচ্ছে ফার্স্ট মানডে অফ ফেব্রুয়ারি, অপশন বি হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি, অপশন সি হচ্ছে ফার্স্ট টিউসডে অফ ফেব্রুয়ারি, অপশন ডি হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি। তো কোন দিন সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড দিবসটি এটি পালন করা হয়? তো অ্যান্সারটি কারেক্ট হবে, তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনটা কি দেখে নাও। রামা মোহন রাও আমরা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ এমডি অ্যান্ড সিইও অফ উইচ কোম্পানি রিসেন্টলি? তো সম্প্রতি রামা মোহন রাও কোন সংস্থার এমডি এবং সিইও পদে উনি নিযুক্ত হয়েছেন? তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ হচ্ছে সেল, অপশন বি হচ্ছে এসবিআই কার্ডস, অপশন সি হচ্ছে এলআইসি, অপশন ডি হচ্ছে গুগল ইন্ডিয়া। ঠিক আছে, তো যে অপশনটি কারেক্ট হবে তোমরা আমাকে অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শুধু এই দুটি প্রশ্ন হলে জাস্ট হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কিন্তু আমাকে অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ক্লিয়ার? একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা এখন আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপ ডাউনলোড করেনি অথবা আমাদের এমএচ এডুকেশন ল্যাবের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার সাথে যুক্ত হওনি, তারা অতি অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। লিঙ্কটা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করবে, ভিডিও নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।